নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর জগতের খুঁটিনাটি খবর জানতে এসেছি বাঁকুড়ার কতুলপুরে। এক টিকিটে 3 সিনেমা দেখার মতো আজকের এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কতুলপুরের আলুর জগতের 3 রকম চিত্র। কতুলপুরে আলু বীজ বিক্রির মেলায় কোন কোন কোম্পানির জ্যোতি আলু বীজের দাম কত আছে, কতুলপুরের ননিমালা কোল্ড স্টোরে আলুর বর্তমান পরিস্থিতি কি রয়েছে, তথা কতুলপুরের মাঠে কেমন হচ্ছে জ্যোতি আলু চাষ। আলুর দুনিয়ার এই 3 রকম গ্রাউন্ড রিপোর্ট দেখতে প্রতিবেদনটি শেষ অবধি দেখুন। একটি ভিডিওতে নতুন ও পুরাতন আলু সম্পর্কে জানতে পেরে কতটা উপকৃত হলেন কমেন্টে অবশ্যই লিখে জানান। রেগুলার আলুর লেটেস্ট খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রতি সোমবার থেকে শনিবার সকাল থেকে সারা ভারতের আলুর দাম দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট ট্রেডার। তো এখন আমরা চলে এসেছি কতুলপুরের মা দুর্গা আলু ভান্ডারে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নাম? অভিজিৎ সরকার। আচ্ছা, আপনার ফোন নাম্বার এবং দোকানটা কোথায় অবস্থিত একটু বলে দিন। দোকানটা আমার কতুলপুর আলু সমিতির পাশে। হ্যাঁ, মোবাইল নাম্বার হচ্ছে 9836725294। আচ্ছা, আজকে হচ্ছে বুধবার। আপনাদের এখানে আজকে বীজের কি দাম আছে একটু এদিকে সরিয়ে এসে একদম কোয়ালিটির সাথে সাথে দামগুলো একটু বলে দিন। উইথ ভ্যারাইটি। এইটা আছে আমাদের বলদেবের বীজ, জ্যোতি 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 আচ্ছা বীজ। দুটো তুলুন। বাবরে, তো সাংঘাতিক কল। দেখি দেখি দেখি, এটা কি দাম আছে? এটা আমরা 2850 বেচাকেনা করছি। আচ্ছা, এটা হচ্ছে 50 কেজির দাম। আচ্ছা, আর এদিকে এটা কি বলদেবের? এটা বলদেবের, এটা লাইন। ওদিকে এদিকটা আছে করণের। করণের কি দাম আছে? করণের কে, তাই তো? হ্যাঁ, করণের কেপ আছে। দেখি এটা জ্যোতি জ্যোতি। হ্যাঁ, জ্যোতি। আচ্ছা, ওরে বাবা, এই তো সাংঘাতিক কল। দেখি কি দাম আছে এটা? এটাও মোটামুটি আপনার ওই 2850 এরকম দিচ্ছে। 2850 করণের কেপ। আচ্ছা, আর কি রয়েছে? আর কি ভ্যারাইটি রয়েছে? ডিএফ আছে, ডিএফ ধনজু ফার্ম। আচ্ছা, কি দাম আছে এটা? ধানজু ফার্ম, এটা ওই 2800 এরকম দাম আছে 50 কেজি। আর এটা কি এসআরএফ? না, এসআরএফ না, এটা পাইক পোগরাজ বীজ এরা খুচরো দিচ্ছে। ওএমজি মানে খুচরো বিক্রি হয় নাকি বীজ? আমরা বেচাকেনা করি, কোন চাষি যদি শর্ট পড়ে। আচ্ছা, মানে সেক্ষেত্রে খুচরোটাও দেওয়া হয়। আচ্ছা, আর এটা কোন কোম্পানি যাচ্ছে মূলত? টিএফ এর যাচ্ছে। এটা পোগরাজ, টিএফ এর পোগরাজটা যাচ্ছে। পোগরাজের কি রকম দাম আছে আজকে? পোগরাজ ওই 2100-2200-2200 এর মধ্যে। আচ্ছা, আপনার কি মোটামুটি এই ভ্যারাইটি গুলো রয়েছে? আর বীজের বাজার কেমন অভিজিৎ দা আজকে? বীজের বাজার ঠিকই আছে, মোটামুটি এখন বাড়া কমা কিছু হচ্ছে না। ওই 2800 থেকে 3000 এর মধ্যে বীজ পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কত গাড়ি কাজ করলেন? আমার গাড়ি কাজ সেরকম হয় না, ওই 3 বন্ধু মিলে নিয়ে আসি, সেখান থেকে আমরা শেয়ার করে নিই। আচ্ছা, বেশ। আর মোটামুটি আজকে কতুলপুরে খাবার আলুর কি দাম আছে অভিজিৎ দা? খাবার আলু আজকে আমাদের জ্যোতির আলু 2370 টাকা কুইন্টাল হয়েছে। আচ্ছা, আর বন্ডের দাম জিএম ননিমালাটা হয়েছে আপনার ওই 89, 90 এরকম। আর বাকিগুলো হয়েছে আপনার 80 থেকে 82,000। আচ্ছা, 1,82,000। আচ্ছা, মোটামুটি এই যে কতুলপুর সংলগ্ন যে এরিয়াটা টোটাল রয়েছে, এখানে মোটামুটি চাষের কি খবর? জ্যোতি আলু চাষ কি শুরু হয়ে গেছে? না, চাষ এখনো শুরু হয়নি, ধানই তোলা হয়নি, তবে চাষিরা বীজ তুলছে কিছু কিছু করে। আচ্ছা, আর বীজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনাদের কাছাকাছি যে এরিয়াটা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা বলতে, কেন আপনার দোকানে আসবে মানুষ যদি একটু বলেন। আমার বীজটা কোয়ালিটিটা আমি মেনটেন করি, একদম দেখে শুনে আমি বীজটা বেচাকেনা করি, যাতে চাষি কোনো না ঠকে যায়। আর চাষির প্রতি আমার একটা আলাদা মানে ইয়ে আছে, ওদের প্রতি আমি একটু যত্নশীল। কারণ চাষি যদি আমার কাছ থেকে বীজ নিয়ে ঠকে যায়, তাহলে ওরা আর আমার কাছে আসবে না। সেই কারণে আমি বীজটা নিজে দেখে শুনে আমি সেইভাবে ওদের সাপ্লাই করি। আলুর দাম বা বীজের দাম নিয়ে কি আশাবাদী? আগামী দিনে কি বাড়বে না কমবে খাবার আলুর দাম বা বীজের দাম? কি মনে হচ্ছে? একদম পাট করে বোঝান। খাবার আলুর দামটা মনে হয় আর বাড়বে না, এই একইভাবে থাকবে। আর বীজের দামটাও সম্ভবত এই 2800-3000 এর মধ্যেই এটাই থেকে যাবে। আচ্ছা, আরেকবার আপনার ফোন নাম্বার, ঠিকানা আর দোকানের নামটা একটু বলে দিন। আমার ঠিকানাটা হচ্ছে কতুলপুর আলু সমিতির পাশে, মধুবন স্টুডিওর সামনে। আর মোবাইল নাম্বার হচ্ছে 9836725294। আর একটা হচ্ছে 9434383998। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। বীজের দোকানের পর এবারে আমরা চলে এসেছি কতুলপুরের ননিমালা কোল্ড স্টোরেজে। দেখতে পাচ্ছেন
দুপুর বেলাতে আলু একদম পুরো প্যাকেটিং চলছে। নমস্কার দাদা, হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম সহদেব ভান্ডারী। আচ্ছা, ব্যবসায়ী না চাষী? ব্যবসায়ী, ব্যবসায়ী। বীজেরও ব্যবসা করা হয়? বীজেরও ব্যবসা করা হয়। আপনার বীজের দোকান কোথায় রয়েছে দাদা? বীজের দোকান আছে ননিবালার কাছে, ওই আমাদের যে ননিবালার কাছে নিয়ারেস্ট পাশে কালী মন্দিরের সামনে। আচ্ছা, কি নাম দোকানের, কি নাম? কালীমাতা আলু ভান্ডার। আপনাদের আজকে কতুলপুরে মোটামুটি রেডি জ্যোতি আলুর কি দাম আছে দাদা? ও মোটা 2380 টাকা কুইন্টাল। কুইন্টাল। আর মোটামুটি যেগুলো একটু ধরুন লো কোয়ালিটির আলু হয় বা বন্ড মানে লো কোয়ালিটির আলুর কিরকম দাম আছে? কাটাই ছাটাই ওই 10 টাকা হেরফের, মানে 70 টাকা কুইন্টালে 2370 টাকা এরকম। আচ্ছা, আর মোটামুটি কোতুলপুরে আজকে বন্ডের কি দাম আছে দাদা? বন্ডে 1,90,000 থেকে 92,000 এর মধ্যে, মানে 200 প্যাকেট। 200 প্যাকেটে। আচ্ছা, আজকে এই স্টোর থেকে কত আলু নিকাশি হচ্ছে? আমরা 900 বস্তা। 900 বস্তা। এইগুলো কবে মানে বাছাই হয়েছে? আজকেই বাছাই হয়েছে? আজ বাছাই হচ্ছে। মানে রাত্রে ঢেলে সকালের মধ্যে এই টাইমের মধ্যে সকালে বাছাই হচ্ছে। আচ্ছা, মোটামুটি কি মনে হচ্ছে দাদা আলুর দাম নিয়ে কতটা আশাবাদী দাদা? আশাবাদী, আলু যেভাবে বের হচ্ছে তাতে করে একটু আশা আছে যে দাম একটু হতে পারে। আচ্ছা, মোটামুটি আগের মাস পর্যন্ত 75% আলু বেরিয়েছিল বাংলা থেকে। এই মাসের শেষে টোটাল কত পার্সেন্ট বেরোবে বলে আইডিয়া করছে? ওই আপনার 15% আশা করছি, 14 থেকে 15%। মানে মোটামুটি 90 প্লাস হয়ে যাবে নাকি? 90 একটু এদিকে আসুন না, আশপাশ, 90 এর একটু এদিকটা দিয়ে আসুন না। আমরা একটু এগুলো সব কি 50 কেজির প্যাকেট? না, এগুলো 38 কেজি প্যাকেট। 38 কেজি কেন? 38 কেজির প্যাকেট কেন করছে? এটা উড়িষ্যা লোড হবে, এবার সব মোকাম তো সমান না। আচ্ছা, মানে 38 কেজি প্রত্যেকটা প্যাকেটে এটা রাখা হয়। একটু এদিকটা দিয়ে আসুন না। আর এইগুলো কি? এইগুলো মনে হয় 50 কেজি। এগুলো 50 কেজি প্যাকেট। আচ্ছা, আজকে এখানে ধরুন যে আলুটা বাছাই হচ্ছে, আজকে তো বুধবার, মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে আলুটা? এটা আমরা উড়িষ্যা মোকাম দিয়ে যাবে। আচ্ছা, আর এইটা আমরা যাবে পশ্চিমের মোকামে যাবে। আচ্ছা, আর মোটামুটি আলু নিয়ে দর্শকদেরকে কি বার্তা দেবেন দাদা? আলু বার্তা বলতে যেভাবে আলু বেরি হচ্ছে তাতে করে একটু সবাই আশাবাদী আছে দামটা আর একটু বাড়তে পারে। আচ্ছা, আর এই যে ধরুন মোটামুটি এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে যে বীজ নাকি একটু একটু সংকটের মুখে পড়েছে, এটা নিয়ে কি বলবেন? বীজ সংকটের মুখে বলছে পাঞ্জাব থেকে তো লোড দিচ্ছে না ওরা, কারণ দেখাচ্ছে যে কুয়াশার জন্য আলু শুকোচ্ছে না, লোড দিতে ওরা দেরি করছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। এভাবে এই বীজের সংকটটা যে তুলনায় প্রয়োজন সেই তুলনায় বীজ আসছে না, যোগান নেই। আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি বীজ বিক্রি এখনো শুরু হয়েছে না বীজ হয়নি? বিক্রি শুরু হয়েছে। আচ্ছা, মোটামুটি কেমন কি ভিড় টির রয়েছে? বীজ বলতে আমার তো চাষি নিয়ে ব্যবসা, তো চাষি বীজ নিয়ে যাচ্ছে, বীজ আসছে। আচ্ছা, আর চাষ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু চাষ নিয়ে? আলু চাষ তো এবছর তো ঠিকই আছে, চাষ তো কোনো খামতি নাই। হ্যাঁ, কতুলপুর যে এরিয়া রয়েছে, কতুলপুর এরিয়ার মধ্যে আলু চাষ শুরু হয়েছে, মানে জ্যোতি আলু চাষ? হ্যাঁ, জ্যোতি আলু চাষ টুকটাক শুরু হয়ে গেছে। জ্যোতি আলু চাষ টুকটাক শুরু হয়েছে, মানে জোর কদমে হচ্ছে না, এখনো 5 দিন দেরি আছে। জোর কদমে এখনো সেভাবে শুরু হয়নি না, 4-5 দিন বাদ থেকে জোর কদমে। কালো বাজারি এগুলো নিয়ে কিছু বলবেন কালো নাকি? বাজারে বলতে আর বলার তো কিছু নাই, সব তো দেখতে পাচ্ছে, দর্শকও দেখতে পাচ্ছে, চাষি দেখতে পাচ্ছে, পাবলিক দেখতে পাচ্ছে, সব তো দেখতে পাচ্ছে যে কালো বাজারি হচ্ছে। আজকে 1500 টাকার 1400 টাকার সার 1850 টাকা 1900 টাকায় বিক্রি হচ্ছে, সেই দিকে তো কারো তো ভুগতেন না। অথচ এই যে এখন একটু সবজির দাম, আলুর দাম বেড়ে গেছে, এবারে সরকারের হস্তক্ষেপ ভুগতে, মানে আলু কমাতে হবে, দাম কমাতে হবে। মিডিয়াতে কিন্তু এটা নিয়ে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে যে আলুর চাষি যেভাবে কষ্ট করে চাষ করে, দুবার ধরে আলু লাগে যে খরচাটা হয়, যিনারা বলছেন তাদেরকে একটু ভাবা, চিন্তা ভাবনা করা উচিত তাদের, যে হ্যাঁ একটা চাষ করতে গেলে 1 বিঘা জমিতে কতটা খরচা হতে পারে দুবার ধরে ফসল লাগিয়ে, সেইটাই কেউ চিন্তা ভাবনা করছে না। শুধু বলছে একটু দাম বেড়ে গেলেই আলুর দাম বেড়ে গেল কেন, সবজির দাম বেড়ে গেল কেন, আর খরচাটা তারা দেখুক। মজার বিষয়, সিনেমার নায়িকা সেও বলছে যে আমি আলু ভালোবাসি, আলু খেতে ভালোবাসি, অথচ এক্স্যাক্টলি আলুর দাম একটু বেড়ে গেলেই মানে কেমন একটা ব্যাপার শুরু হয়েছে। কি মনে হচ্ছে যে যত দিন আসবে, মানে আজকে হচ্ছে
20 তারিখ, দিন যত এগোবে তত কি মনে হচ্ছে যে আলুর দামটা আরো বৃদ্ধির দিকেই যাবে? যেহেতু স্টোরে আলুটার সংখ্যাটা কমে আসছে, সেই দিক থেকে নজরে রেখে কি মনে হচ্ছে? সেই দিক থেকে ভাবা যাচ্ছে তো বাজারটা একটু ভালো হতে পারে, তুলনামূলক ভালো হতে পারে। আচ্ছা, তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক বন্ধু, দেখলেন আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে দেখালাম বাঁকুড়ার কতুলপুরের একদম একদিকে বীজের দাম, তারপরে একদিকে স্টোর আলুর খবরও। দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। আর প্রত্যেকদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর দাম, বন্ডের দাম দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন প্রতিবেদনে। ভালো থাকবেন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ মুক্ত। আচ্ছা, কি চাষ করছেন? জ্যোতি না পোকরা? যেটা জ্যোতি আলু চাষ করছেন। বাড়ি কোথায়? বাড়ি কতুলপুর থানার মাটিয়ারি গ্রামে। এবছর মোটামুটি কোন বীজে চাষ করছেন? একটু দেখি বীজটা, দেখি আর দেখি বীজটা তুলুন। কোন প্যাকেট এটা? কি মার্কা? এসআরএফ মার্কার বীজ করছেন, তাই তো? জ্যোতি মোটামুটি এখান থেকে কিনেছেন না অন্য কোথা থেকেও নিয়ে এসেছেন? এখান থেকে কিনেছি। আচ্ছা, একটা আলুকে কাটলে মোটামুটি কত টুকরো হচ্ছে? মোটামুটি 4 টুকরো 5 টুকরো 4 টুকরো 5 টুকরো হচ্ছে। কিরকম দামে বীজটা তুলেছেন দাদা? এটা 3400 টাকা করে তুলেছিলাম। কতদিন আগে নিয়েছেন বীজটা? এটা বীজটা নেওয়া হয়ে যায় 1 সপ্তাহ আগে। এমনি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছেন নাকি শোধন টোধন করে লাগাচ্ছেন? না, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, শোধন করি না। শোধন করেন না কেন? শোধন করেন না কেন? আমার শোধন করি না, আমরা ডাইরেক্ট বস করি। মানে এতে কি মনে হয় ফলনটা ভালো পান নাকি? শোধন করলে তো শুনেছি যে আরেকটু মানে কোন রকম কোন রোগ পোকামাকড়ের আক্রমণ হয় না? আমরা তো প্রতি বছর এভাবেই বস করে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটাতে আপনারা বিশ্বাসী? হ্যাঁ, কেননা এইভাবে এটা করছে, আবার তো শোধন করতে গেলে আবার এর উপরে খরচা বাড়বে। হ্যাঁ, আর এতে মোটামুটি কিরকম খরচা আসছে? এইটা আমরা খরচা মোটামুটি বিঘেতে আপনার 28,000 মতন খরচা আছে। মানে একদম সব তোলা পর্যন্ত? হ্যাঁ, তোলা পর্যন্ত 28,000 টাকা তুলনামূলক খরচা আছে। আচ্ছা, এখন তো মানে গরু ইস্তেমাল করেন, গরু ব্যবহার করে চাষটা করেন, এদিকে তো মাঠে তো মেশিনের তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আলুর বীজ কি যথাযোগ্য দামে পেয়েছেন মনে হচ্ছে না? কি দামটা এবছর বেশি, বীজের দামটা একটু বেশি না? এবছর খরচাটা আরো বেশি হবে মনে হচ্ছে। এবছর খরচাটা আর একটু বেড়ে যাবে। কিছু করার তো নেই, পাঞ্জাবে তো বীজের তো মানে ক্রাইসিস দেখা দিচ্ছে, প্লাস হচ্ছে এই কুয়াশাজনিত কারণের জন্য বীজ আসতে অনেক লেট হচ্ছে, যে কারণের জন্য বীজটা আমরা তো আইডিয়া করেছিলাম 2000 থেকে 2500 টাকার মধ্যে বীজটা পাওয়া যাবে, কিন্তু এবছর তো দামটা বেশি অতিরিক্ত হয়ে গেছে না? কতটা পরিমাণ জমিতে চাষ রয়েছে আপনার? ওই সব নিয়ে হয়তো বিঘে 6-7 হবে। আচ্ছা, তার মধ্যে এই জমিটাতে তো আপনার, এইটাও কি আপনার নাকি? সব এগুলো আমাদের। এইটা এই যা জমি দেখতে পাচ্ছি সবটাই আমার। আর ওইদিকে যে রয়েছে ওটাও তাই? ওটা অন্য লোক। আচ্ছা, এইটা আর এইটা যে জমিটাতে রয়েছে এটা পুরোটা আপনার? আচ্ছা, মোটামুটি আগের বছরের চাইতে কি এবছর চাষটা কি বেশি করছেন না কম? না, একই আছে। আগের বছরের চাইতে একই রয়েছে চাষটা। আর মোটামুটি চাষ নিয়ে কি বার্তা দেবেন আপনার মতো যারা অন্যান্য কৃষক দাদারা এই ভিডিওটা দেখছে, তাদেরকে কি বলবেন? এই যে চাষ করতে এত সমস্যার মুখে পড়তে হচ্ছে, এগুলো নিয়ে কি বলবেন? আর কি বলবো, যদি ভালো হয়, তাদের যে সুবিধা বুঝবে সেটাই করবে তারা, তাছাড়া তো আর কিছু বলার নেই। কাউকে তার বলা যাবে না, করবে না আর করবে না সেটা তো বলা যাবে না। চাষীদের একমাত্র ভরসা জোশন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোশন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোশন ফার্ম। যোগাযোগ জোশন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। আর এমনি আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী দাদা? আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী? আবহাওয়া যা রয়েছে, জল ফল হয়ে সব তো নষ্ট হয়ে গেছে আলু ফলন আগের বছরে। হ্যাঁ, কিন্তু এবছর লাগাচ্ছি, আবার কেমন ফলন হবে ওইটার উপর নির্ভর। গত বছরে যে আলু চাষ করেছিলেন সব বেচে দিয়েছিলেন না কিছু এখন আছে স্টোরে? বেচে দিয়েছিল, সব বেচে দিয়েছিলেন। কিরকম দামে বেচেছিলেন? লাভ হয়েছিল টুকটাক? না, লাভ হয় না, দুবার কত ভাঙিয়ে লাগাতে হয়েছে, জল হয়ে নষ্ট হয়ে গেছিল। সরাসরি মাঠ থেকে বেচে দিয়েছিলেন? সরাসরি মাঠ থেকে।
কিরকম মানে কিছু হালকা হলো, হালকা বলতে কি ওই গায়ে কতটা হয়ে গেছে, এদিক ওদিক করে তুলনামূলক এটা হয়েছে। আর সার কি দামে পেয়েছেন? সার হতে তোমার 10-26 সার আমরা 1900 টাকা করে দাম নিয়েছি। প্রিন্ট রেট কত? প্রিন্ট রেট আপনার ওই 1400 থেকে 1500 টাকার মধ্যে। তো এই যে ধরুন এক্সট্রা যে 400-500 টাকা যে লেগেছে, এগুলো নিয়ে আপনারা জানাননি? আপনাদের যারা স্থানীয় এরিয়া রয়েছেন, কতুলপুরের যারা এরিয়া রয়েছেন, তাদেরকে জানেন না? বলুন বলুন, হ্যাঁ বলুন। দোকানদারদের যখন বলছি না, দোকানদার তখন বলছে আমার বিলাকে কিনে নিয়ে আসছি, তোমার নিবে না না নেবে না। আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার, নিতে হয় না, না নিতে হয় না, কিন্তু আপনাদের দরকার, আমাদের নিতেই হবে, চাষ তো করতে হবে আমাদেরকে। চাষ একটু এগিয়ে আসুন, একটু একবার রেখে একবার আসুন, আমি যাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। দাঁড়ান, আমি মাইকটা নিয়ে যাই, এক মিনিট দাঁড়ান। এটা ধরুন, আপনি ওইটা ধরেই কথা বলুন। হ্যাঁ, মাইকটা ধরে বলুন। বলছি সরকারের কাছে একটা আবেদন করব, জোড়হাত করে আবেদন করব, বীজ আলুটার জন্য একটু যেন দেখেন, দামের ব্যবস্থাটা একটু করেন। কেন চাষির দাম যখন বাড়ছে তখন তো মানুষকে খাওয়ার জন্য বাইরে পাঠাতে মানা করছে, সেটা ঠিক আছে, কিন্তু বীজটাও যাতে কম দামের মধ্যে চাষি পাই, সেইটাও একটু দেখার জন্য অনুরোধ করবো সরকার। আচ্ছা, বীজ তো শুনলাম যে দাদা খুব বেশি দামে কিনে ফেলেছেন, 3800 টাকা বোধহয় বললেন, 3800 টাকা বস্তা। কত প্যাকেট বীজ তুলেছেন টোটাল? টোটাল আমাদের তোলা রয়েছে, আমার আছে 16 প্যাকেট। আচ্ছা, আর ভাইয়ের রয়েছে প্যাকেট 14 প্যাকেট। খরচা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, খরচা তো দিন দিন বাড়ছে। আলুর যে চাষের যে খরচা, সেটা প্রত্যেক বছর মানে বাড়তেই চলছে খরচা। সেই তুলনাতে তুলনামূলক লাভটা হচ্ছে না, সেই তুলনাতে লাভটা তুলনামূলক। হ্যাঁ, গত বছর যদিও লাভ হতো না, গত বছর দুবার করে ভাঙিয়ে লাগাতে হয়েছে। হ্যাঁ, তাতে তুলে দেখা যাচ্ছে দুটো সমান সমান হয়ে গেছে, খরচা লাভ দুটো সমান হয়ে গেছে। বুঝতে পারছি। দাদার নাম কি? আমার নাম শেখিরা, বাড়ি কোথায়? কতুলপুর মাটিয়ারিতে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।